আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল ঘোষণার পরে অর্থমন্ত্রী আবার নতুন করে পে স্কেলের পক্ষে মন্তব্য করলেন। আমরা বিস্তারিত দেখব আজকের এই খবরে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে বলে আশা করছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, তাই বেতন সমন্বয় করা জরুরি। স্বাভাবিকভাবেই মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026-27 অর্থবছরের বাজেট উত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, গত 11 বছর ধরে পে স্কেল নেই, কিন্তু এর মধ্যে মূল্যস্ফীতি বেড়েছে, ফলে সরকারি কর্মচারীদের ব্যয় মেটাতে সমস্যা হচ্ছে। বেসরকারি খাতে মূল্যস্ফীতির সঙ্গে বেতন বাড়লেও সরকারি খাতে সেই সমন্বয় হয়নি। তিনি বলেন, আমরা আশা করছি বেতন বাড়ার সাথে সাথে দুর্নীতি স্বাভাবিকভাবেই কমবে। তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রা একটু উন্নত হবে, তখন নিশ্চয়ই দুর্নীতি কমবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ, তথ্য সম্প্রচার মন্ত্রী স্বপন, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, এছাড়া আরও অনেকে। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি দেশের 55তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট। এই বাজেটেই তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেন। তো সরকারি কর্মচারীদের পে স্কেলের পরবর্তী সব আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আর এজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।